আজকের রেসিপি হচ্ছে ক্রিসপি ব্রেডের চিকেন। এর জন্য 4টা মুরগি বুক নিয়ে নেব। বুকগুলোকে একটা পলিথিনের মধ্যে রেখে ভালোভাবে পুঁতা দিয়ে ছেঁচে নেব। চারপাশ ভালোভাবে ঘুরিয়ে ঘুরে ঠিক যেভাবে ভিডিওতে দেখা যাচ্ছে এমনভাবে ছেঁচে নেব। যারা প্রতিদিন ইফতারে বুট মুড়ি খেয়ে বোর হয়ে যাচ্ছে তারাও আজকের রেসিপিটা ট্রাই করতে পারে। সহজ রেসিপি। এখন এর মধ্যে 1 চামচের মতো মরিচ, 1 চামচের মতো হলুদ, 1/2 চামচের মতো লবণ দিয়ে পুরোটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এর সাথে লেবু দিয়েছি, যেটা ভিডিওতে দেখাই। এভাবে চারপাশে ভালোভাবে হলুদ মরিচগুলোকে মুরগির এপিঠ ও ওপিঠ অংশের সাথে মিশিয়ে নেব। এখন এর সাথে 1 চামচের একটু বেশি কালো গোলমরিচ দিয়ে দেব। আপনাদের পাশে যদি সাদা গোলমরিচ থাকে আপনারা সেটাও দিতে পারেন। এবার 2টি ডিমের সাথে 1/2 চামচের মতো চিনি, 1 চিমটি লবণ দিয়ে দিন। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। ওই চিকেনগুলোকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবার 1 ঘন্টা পরে চিকেনগুলোকে একবার ডিমের মধ্যে ডিপ করব, আবার ব্রেড ক্রামের মধ্যে ডিপ করব। ঠিক সেকেন্ড মুরগিটাও এভাবে একবার ডিমের মধ্যে ডিপ করব, আবার ব্রেড ক্রামের মধ্যে ডিপ করব। ভালোভাবে ডিপ করব যাতে মুরগির প্রত্যেকটা অংশের সাথে ভালোভাবে ব্রেড ক্রামটা লেগে থাকতে পারে। হাত দিয়ে এভাবে চেপে চেপে ডিপ করে নেব, যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে। এই ব্রেড ক্রামগুলোকে ভালোভাবে মিশিয়ে 20 থেকে 30 মিনিটের মতো ফ্রিজে রেখে দেব। 20 থেকে 30 মিনিট পর একটা প্যানে তেল গরম দিয়ে এর মধ্যে একটা করে মুরগিগুলো দিয়ে দেব। একসাথে 2টা দিলে, যেহেতু আমার প্যান ছোট, 2টা দিলে মুরগিগুলো ভাঙার সম্ভাবনা থাকে। আমার এই মুরগিটা ভাজতে 5 মিনিটের মতো লেগেছে, কারণ ব্রেড ক্রামটা অলরেডি ভাজা। এখন এক সাইড হয়েছে, আমরা আরেক সাইড উল্টিয়ে নিই। একটা স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে ব্রেড ক্রামটা উল্টাবো। এই 5 মিনিট পরে আমার ক্রিসপি ব্রেড চিকেন রেডি। এভাবেই এই ইফতারের জন্য খুব মজাদার একটি রান্না।